দাঁড়া মন আমি চুরি করাচ্ছি আমার মনটা কেরবা কাকা হায় রে হায় শ্রীলঙ্কা চুরি করেছো আমার মনটা যৌবনটা যেন এক ঝোড়ো হাওয়া নাকি ঝোড়ো হাওয়া যেন এক যৌবনটা কেরবা কাকা কি হয়েছে রে বা হায় রে হায় শ্রীলঙ্কা। হ্যাঁ কি হয়েছে তুমি দেখতে পাচ্ছ না যে কাকা একটা জগিং করছে, কাকা একটা খুব ফুর্তি মেজাজের মধ্যে, ফুরফুরা মেজাজের মধ্যে আছে কাকা, আমি দেখতে পাচ্ছ না? আমি আজকে সে বিষয়ে কোনো কথা বলবো তে মুরগি মতো তো এত তো লাফাচ্ছে কাকা লজ্জা মুখই ঢেকে ফেলা দিছে, ঠিক আছে? না না লজ্জাতে বুঝনি কিন্তু দূর থেকে মনে হচ্ছে যে মুরগ আছে না লাল টোপা আলো এরকম লাগছে। কি হয়েছে কি সমস্যা কি লাল মুরগি মুরগ মানে কি মুরগ এই দেখো কাকা খালি হাসিচ্ছে। কি হয়েছে কি কি ঘটনা শুনুনি না তো কাকা তো এখন এই যে ওষুধ টষুধ মানে গতকাল হচ্ছে তোমার কিসের ওষুধ এটা দেখি আরে এগুলো অন্য জিনিসের ওষুধ বাবা। অন্য জিনিস মানে এইসব শরীর ফিট করেছি বাবা, কত কথা নাই। শরীর স্বাস্থ্য হচ্ছে সুখের মূল। আমার চেহারা দেখছো না, শরীরটাকে ঠিক করতে হবে। না না তুমি দুপুরবেলা দৌড়াচ্ছ আর গান গাচ্ছ, কি হয়েছে? কি হয়েছে না তো এই আমলি সরকার আমলে গত 15 বছরে যত বিয়া হচ্ছে সব বিয়া কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। খুশিতে মনে করো কাকার একটা সুযোগ, হ্যাঁ এখনই মানে কাকা তো এখন তো মনে করো সেমরির খোঁজে আছে, কাকা এখন বিয়ে করবে আর বুঝতে পারলে? কে কাকা আমি তো শুনলো যে তুমি তো বিয়ে করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আগে। হ্যাঁ তোমার তো হবে না নি আওয়ামী লীগ সরকার আগে, তাহলে কি হবি? আওয়ামী লীগ সরকার আগে বলে তোমার বিয়ে আওয়ামী লীগ সরকার আগে না? এটা তো হিসাব করিনি। এতক্ষণ প্রস্তুতি নেওয়ার পরে এখন আমাকে করছে আওয়ামী লীগ সরকার। তাহলে এত টাকা তো ওষুধপত্র কিনে কিসের ওষুধ রে? না মনে করলাম যে তোমার শাশির হাত থেকে বাঁচনু। হ্যাঁ এই হাত থেকে তার মানে কি তাহলে তাহলে তো তোমার বিয়ে বাতিল হচ্ছে না, তাহলে এটা তো বৈষম্য। না না এটা বৈষম্য বিরোধী যেহেতু আন্দোলন চলছে, হ্যাঁ আমরা শাহবাগে যাবো, যা বলবো যে যদি এই টাইমের বিয়ে বাতিল করা হয় সকল বিয়ে বাতিল করতে হবে 20 বছর ধরে যারা আরো 2 টার্মের আগে থেকে বাতিল করতে হবে। পরে হ্যাঁ এইরকম জনজোয়ার তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা এবং আমরা এক দফা এক দাবি সবার বিয়ে বাতিল করতে হবে। কেউ বিয়ের বাতিল হবে কারো হবে না, তা হবে না তা হবে না তা হবে না। তাছাড়া আজকে পুরুষরা খুবই নির্যাতিত নিপীড়িত। এই নিপীড়নের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে একজোট হতে হবে এবং বৈষম্যহীন সমাজ গড়তে হলে এদের কোনো বিকল্প নাই। আচ্ছা আচ্ছা এই সমস্ত নারীদের হাত থেকে দেশ রক্ষা হয়েছে, এবার যেন আমাদেরকে প্রত্যেকটা সংসারে যেন মুক্ত হয় এই যে স্বৈরাচারী যে নারী। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি কাকা, আমরা কি হিরো আলমের কাছে যেতে পারি এটা নিয়ে? না হিরো আলম মনে হয় ব্যস্ত আছে জাতীয় সঙ্গীত নিয়ে। হিরো আলম জাতীয় সঙ্গীত লিখবি? কাজ হ্যাঁ আমাদের মতো বৃদ্ধদেরকে যৌবন ফেরাতে হলে হিরো আলমের গান দরকার। মানে হিরো আলম এমন গান গাবি যাতে সব স্ট্যান্ড হয়ে যায়। হিরো আলমের একটা গানটা এভাবে করে ইয়ে হয় না শ্রীলঙ্কা। ভাই হিরো আলমের সবাই নিয়ে পড়ছে, যে কোনো মুহূর্তে বলে জাতীয় সঙ্গীত লিখে ফেলতে পারে, তাই এই টেনশনে আছে। তার মানে তাকে অন্য কাজে ব্যস্ত রাখা লাগবে। হিরো আলমের সাহেব বড় লাগবে যে আমাদের এই সংগ্রাম মুখর জীবনের জন্য তিনি একটা গান লেখে এই স্বৈরাচারী তোমার চাষিদের বিরুদ্ধে। তোমার চাষিদের বিরুদ্ধে না, আমার তো একটাই মানে যারা এই যে আমার মতো চাষা আছে, যারা আজকে 20 বছর ধরে এই অন্যায় শোষণ সহ্য করে যাচ্ছে, নিগ্রহ সহ্য করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাকে একটু ওষুধ দে, শরীরে ক্লান্ত হয়ে গেল। আচ্ছা আচ্ছা শোনো কাকা, আমি আরো ফুর্তি করে গান গাচ্ছি। শোনো তুমি ফুর্তি করে এই যে আজকে সকালবেলা যে কাকির সাথে একটা খারাপ ব্যবহার করে চলে আসলে, যে তুমি আর বাড়িতে ফিরে যাচ্ছ না, তাহলে এখন কি হবে? ইতিমধ্যে প্রস্তাবও তো কয়টা চলে যাচ্ছে, এই জন্য তো বডি ঠিক করেছি। বিয়ের প্রস্তাব তাহলে বুঝিচ্ছ না, দেখছো গেট আপ মেকআপ আমার কিরকম, আমার দেখে মনে হচ্ছে 10 বছর কমে গেছে বয়স। একেবারে ভুঁড়ি টুটি আছে দেখো তো? না ভুঁড়ি টুটি কিচ্ছু নাই, একদম ভুঁড়ি না গেলে চর্বি ফ্যাট হচ্ছে নাকি চাচা? ভুঁড়ি একদম সিক্স প্যাক, এই দেখো এই দেখো বাবা সিক্স প্যাকটা দেখো পেটে। বিয়ের প্রস্তাব আসলো, ওর বয়স কেমন হবে কাকা? কারো কারো বয়স হচ্ছে, কারো হয়নি। বাল্য বিবাহ করবে নাকি রে? আরে বাবা ওটা সার্টিফিকেট পাল্টাই দিব। বাংলাদেশে এখন বৈষম্যহীন চলেছে, সবাই স্বাধীনতা ভোগ করবে। রাইট, তারও যদি ইচ্ছে হয় তারও অধিকার দিতে হবে। কারো যদি ইচ্ছে হয় যে আমার মতো একজন
এরকম ইয়ং ড্যাশিং আচ্ছা, হিরোকে বিয়ে করার ইচ্ছা হয়, একজন হতেই পারে একজন কিশোরী, তাহলে সেখানে তার অধিকার থেকে বঞ্চিত হবে। আমার মধ্যে এরকম ড্যাশিং সুপার হিরো, হ্যাঁ এরকম একটা স্মার্ট, এরকম একটা যুবক কিশোর, আচ্ছা 25 কাকা, বছরের যুবক। ওইসব কথা বাদ দাও। আজকে বিয়া তো তাহলে তোমারটা আপাতত বাতিল হচ্ছে না, তাহলে এখন কাকির কাছ থেকে কি করে বাঁচবে নি? কাকির কাছ থেকে আমি ওই আজকে চিন্তাই তো করেছি। দিবিনি, আজকে তো দিবিনি। আমি চিন্তা করেছি কি হবে নি। আর তো সবসময় বড় সমস্যা হচ্ছে কি, দেশ তো শান্ত হয়ে গেছে এখন, তো দেশের যেহেতু করা যাচ্ছে না, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে খুবই স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ এখন তোমরা করে তোমার শাস্তি মাইলে তো বিচারও পাবো না, এই স্বাধীনতা তো আমার নাই। হ্যাঁ এখন কি হবে নি, এখন কি হবে নি, দেশের পরিস্থিতি এত ভালো হয়ে গেছে, এখন তো কোনো বিচার নাই বলে, আইন এই পুলিশেরা বলে ভালো মতো বিচার শুরু করতে পারেনি। তোমার চাষি যদি হাত পা ভেঙে দেয় তাহলে আমি কি করবো? আজকে তো তোমার হাত তো ভাঙবি। আমি কাকা। সুন্দর গান গাচ্ছিলাম, চুরি করেছে আমার মনটা। না তুমি হাই মিস লঙ্কা। যে আজকে সকালবেলা এই এখানে আসার আগে যেভাবে তার সাথে খারাপ ব্যবহার করে আসলে, যে তোমার ঘর করবো না, তুমি না থাকলে কি হচ্ছে, তোমাকে আমি আজকেই তালাক দিচ্ছি, আচ্ছা শোনো, এসব কয়ে যাচ্ছে। শোনো বা শোনো, তোমরা একটু আমার সাথে চলো, হ্যাঁ হ্যাপি করে একটা তোর সাথে খুশি করে একটা ব্যবস্থা করি। মেয়ে মানুষ খুশি করা কোনো ব্যাপার না, বুঝলে? হ্যাঁ মনের মধ্যে যা আস তাই সব শেষ করে ভালো কিছু গিফট মানে আজকের মতো তোমার বাসায় গিফট খেয়ে যা একটু তোমার জন্য আমি জীবন যৌবন সব দিয়ে দিচ্ছি, কয়েকটা খুশি টুশি করা লাগবে। চলো আজকে বাঁচাও, চলো 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 চলো। তোমার আমার যে মাইন্ড না খাই, বুঝলে? যা একটু বলবে যে তোমার জন্য বডি ঠিক করেছে কাকা এই বুড়ো বয়সে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। করেছো আমার মনটা।